বন্ধুরা, আজ একটা ভীষণই বড় খবর সামনে বেরিয়ে এসেছে। আমাদের প্রতিবেশী পাকিস্তানের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। এটা এখন কনফার্ম হয়ে গেছে, পাকিস্তান ব্ল্যাক লিস্ট হতে চলেছে। এক তো তাদের দুনিয়া জুড়ে ঋণ রয়েছে, তার ওপর তারা যার থেকে ঋণ নিয়েছে, যাকে তাদের আয়রন ব্রাদার বলে, মানে চীন, সে তাকে ঋণের সুদ মেটানোর জন্য লোন দিচ্ছে আর তারপর সেখান থেকেও সুদ নিচ্ছে। মানে দ্বিগুণ তিনগুণ সুদ দিতে হচ্ছে পাকিস্তানকে। আর এখন পাকিস্তান ভালো মতো ঝটকা খেয়েছে। কত বড় ঝটকা! প্রায় $36 বিলিয়ন ঝটকা, তাও আবার এক বছরে। কতটা বড় পরিমাণ এটা! পাকিস্তানের যে টোটাল বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে তা 20-25 বিলিয়ন ডলারের বর্তমান সময়। তাহলে ভাবুন, তার থেকেও অনেক বেশি পরিমাণের ঝটকা পাকিস্তানের লেগেছে। হয়তো পাকিস্তানের অনেক সাপোর্টার এই ভিডিওটা দেখছেন, তাদের বলি এই পরিমাণ আমি নিজের থেকে দিইনি। পাকিস্তানের ইসলামাবাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে যার নাম তাবাদালাব। তারা স্বয়ং বলেছে এর থেকে আমাদের প্রায় 36 থেকে 38 বিলিয়ন ডলারের লোকসান হতে চলেছে। আর এই লোকসানের পেছনে সবচেয়ে বড় কারণ হলো FATF। আজ্ঞে হ্যাঁ, কিছুক্ষণ আগেই খবর বেরিয়েছে যে পাকিস্তানকে এইবার আবার FATF এর গ্রে লিস্টে রাখা হয়েছে। পাকিস্তান হয়রান হয়ে গেছে। এমনটা মনে হচ্ছে যেন কেউ তাকে কারেন্টের শক দিয়েছে, কারণ এইবার সবকিছু তাদের ফেভারে ছিল। চীন তো তাদের সাথেই থাকে। অন্যদিকে তারা আমেরিকাকেও বলেছিল, আপনারা আমাদেরকে একটু সমর্থন করে দেবেন, আমরা আপনাদের কোথাও না কোথাও আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে একটা সৈন্য বেস পাকিস্তানে দেওয়ার জন্য ভাববো। এটুকুই নয়, অন পেতে পাকিস্তান ভালো কাজ করেছিল। প্রায় 27টা শর্ত ছিল FATF এর, তার মধ্যে 26টা মেনেও নিয়েছিল এবং সেটাকে পূরণও করেছিল। কিন্তু একটা জায়গায় যেখানে তারা ব্যর্থ হয় তা হলো ভারতীয় ডিপ্লোমেসি। ভারতীয় ডিপ্লোমেটসরা এমন জাল বনে, এমন রণনীতি বানায় যে অনেক শক্তিশালী দেশকে সাথে নিয়েও পাকিস্তান না শুধু খারাপভাবে FATF এ ব্যর্থ হয়, এমনকি তাকে নিয়ে কড়া সমালোচনাও হয়, তাকে নিয়ে ঢোল পেটানো হয়, আর শেষমেশ তাকে আবার সেই FATF এর গ্রে লিস্টেই রাখা হয়। এর কারণে তাদের ভয়ঙ্কর লোকসান হবে, তাও আবার এমন সময়ে যখন তাদের টোটাল অর্থ ব্যবস্থা ডিস্ট্রাকশন মোডে চলে গেছে। দুনিয়া জুড়ে ঋণ রয়েছে মাথার ওপর, আর চীনও আরো বেশি ঋণ দেওয়ার জন্য তৈরি নেই। এক্ষেত্রে FATF তাদের শেষ ভরসা ছিল, কিন্তু এখানেও তাদের ব্যর্থ হতে হয়। অবশ্য অনেকে হয়তো মনে করতে পারেন 30-35 বিলিয়ন ডলার কি এমন ব্যাপার, এটা আমাদের জন্য কিছু নয়, কারণ এটা তো ভারতের জন্য কেবলমাত্র 4 সপ্তাহের খেলা। 4 সপ্তাহে ভারত 30-35 বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা অর্জন করে নেয়। কিন্তু পাকিস্তানের জন্য এটা ভীষণই কঠিন ব্যাপার। পাকিস্তানে 3.5 থেকে 4 বছরের মিলিটারি বাজেট হয় 30-35 বিলিয়ন ডলার। যদি আপনি এটার গ্রাউন্ডে এফেক্ট দেখতে চান তাহলে 3 মাস একটু অপেক্ষা করুন। 3 মাস পরে আপনি দেখবেন পাকিস্তানের দ্রব্যমূল্যের পরিমাণ কতটা আকাশ ছুঁয়েছে। অবশ্য এটা ভারতের জন্য একদিক দিয়ে সফলতা, কারণ পাকিস্তানের কোমর ভেঙেছে, কিন্তু পাকিস্তান ভীষণই বড় ডেঞ্জার জোনে চলে গেছে। এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।